চারিদিকে পিকনিক পিকনিক ভাব, আর আমার একটাও পিকনিক খাওয়া হয়ে ওঠেনি। তাই বান্ধবীকে বললাম চল আমরাও একটা পিকনিক খাই, কিন্তু ও বললো লোক কোথায়। বলে কি চল না পিকনিকটা তো শুরু করি, লোক এমনিই জোগাড় হয়ে যাবে। তারপর একে ওকে বলতে বলতে দেখলাম হ্যাঁ ভালো, বেশ 5-7 জন হয়ে গেলাম। দেন এবার পিকনিক করতে গেলে তো বাজার করতে হবে, তাই রাত্রি 8টার সময় আমরা বাজার করতে বেরোলাম, যেহেতু হুট করে পিকনিক। তো এবার বাজারটা তো তাড়াতাড়ি করতে হবে, নাহলে রান্না করতে লেট হয়ে যাবে। যাই হোক, তো বাজার করতে আমরা চলে আসলাম বেলাকোবা বাজারে। প্রথমে এসেই দুই বান্ধবী মিলে সবজি বাছা শুরু করলাম। সুন্দর করে সবজি বাছতে বাছতে একটু গাজর নিয়ে ক্যাঁতো মেরে দিলাম, একটু ক্যাঁত না মারলে চলে, ভিডিও করছি, ভিডিওতে ক্যাঁত না মারলে তো লোকে খাবে না। আর এই না খাওয়ার জন্যই তো ভিডিওতে আমার রিচ হচ্ছে না, কি বলবো আর দুঃখের কথা। তারপর দেখি এরা দুজনে চলে এসছে, গৌরব আর পাপ্পু। ওরা অবশ্য আমাদের সবজি বাজার করতে কোনো হেল্প করেনি, শুধু আমাদের সাথে এসেছিল। যাই হোক, এখানে দেখছি আমার বান্ধবী পেঁয়াজ কুলি, মটরশুঁটি, গাজর মাজর যা ছিল সব কিনে নিয়েছে। তারপর এই যে আরেকজন মটরশুঁটি খেতে খেতে চলে আসলো আমাদের সাথে। এবার আমরা যাচ্ছি মুদি দোকানে, কারণ শুধু সবজি দিয়ে তো আর পিকনিক হয় না, চাল ডাল সব কিছুই তো লাগবে। সেটার জন্য আমরা চলে আসলাম দোকানে। এবার আমার বান্ধবী মনে করে করে সমস্ত জিনিস দোকানদারকে বলল, দোকানদারও সমস্ত জিনিস মনে করে করে দিল, সুন্দরভাবে গুছিয়ে দিল, আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা যাতে পিকনিকটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। এবার ভাবছি দোকানদারকে টাকাটা দেবো না দেবো না দেবো না দেবো না করতে করতে ভাবলাম না দিয়ে দিয়ে, এত কষ্ট করে যখন আমাদের সব কিছু অ্যারেঞ্জ করে দিল। তারপর আমরা মুদির বাজার নিয়ে এবার ভাবলাম মুদি বাজার করলে তো শুধু চলবে না, মুদি বাজার কমপ্লিট করে এবার আমরা চলে আসলাম ডিমের দোকানে। ইয়েস, আমাদের এই পিকনিকের মেইন অ্যাট্রাকশন হচ্ছে ডিম। আমরা চিকেন মাটন দিয়ে পিকনিক করছি না, আমরা ডিম দিয়ে পিকনিক করছি। ডিম পিকনিক হবে, ছোটোবেলায় যেমন খেতাম ডিম ভাত বা ডিম খিচুড়ি অনেকই হতো, কিন্তু এখন হয়তো সেগুলো হয় না। সবার বাড়ি থেকে একটা করে আলু নিয়ে, একটা করে পেঁয়াজ নিয়ে, একটু চাল একটু ডাল নিয়ে। যাই হোক, এবার আমরা চলে আসলাম ভাজাভুজির দোকানে, কারণ পিকনিক করছি একটু কিছু টিফিনও তো লাগবে। সেই টিফিনের জন্য আমরা নিয়ে নিলাম এই দোকান থেকে আলুর চপ। আলুর চপগুলো ছিল যথেষ্ট গরম, একদম কাকু আমাদের তখনই ভেজে দিল। কিন্তু তখনই ভেজে দিলে তো হবে না, আমাদের পিকনিকের অর্ধেক লোক আমাদের পিকনিকে তখন এসেই পৌঁছায়নি। অতএব যখন আমাদের এই খাওয়া খাওয়াই হচ্ছিল তখন আর ওখানে লোক ছিলই না, আমরাই ছিলাম। তো তারপর তারা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আর ভাজাভুজিগুলো হয়ে গেছে ঠান্ডা। তো আলটিমেটলি আমাদের সমস্ত বাজার শেষ হলো, যা যা বাজার করার ছিল করে আমরা চলে আসলাম পিকনিকের ডেস্টিনেশন, যেখানে আমাদের পিকনিকটা আলটিমেটলি হবে। তো এসেই আমরা দেখছি এখানে কিচ্ছু রেডি নেই, না উনুন জ্বলছে না, লোক নেই, শুধু আমরা যারা যারা বাজার করতে গেছিলাম তারাই আসি। এবার এসে আমরা ভাবলাম কিছু তো একটা করতে হবে সবাই আসার আগে, তাই আমি আর আমার বান্ধবী মিলে বসে পড়লাম বাঁধাকপি কাটতে, ফুলকপি কাটতে, আর যেগুলো সবজি ছিল সবগুলো ভাবলাম একটু কেটে আগিয়ে রাখি, নইলে তো এরপরে আরও লেট হয়ে যাবে। তো যাই হোক, সবজি কাটছি 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 বসে বসে মন দিয়ে, সুন্দর করে কত ঝিরিঝিরি করে করা যায়। আমার বান্ধবী তো আমার প্রশংসায় পঞ্চমুখ, বাবা শার্লি তুই এত সুন্দর করে কাটছিস, রান্নাটা আজকে সেই টেস্ট হবে। আমি বললাম হ্যাঁ, রান্নাটা যদি টেস্ট হয় না একমাত্র আমার জন্যই টেস্ট হবে, কারণ সবজিগুলো আমি কাটছি, বুঝলি। বলে কি আমি কি কাটছি না? আমি বললাম হ্যাঁ তুইও কাটছিস, তোর জন্য একটু টেস্ট হবে আর আমার জন্য অনেক টেস্ট হবে। তো এই যে বাঁধাকপিগুলো কাটলাম, ওই যে আরেকজনকে দেখলে পাপ্পু, ও আরেকটা বাঁধাকপি ওর হাতে রেখে দিয়েছে যাতে ও পরে ভিডিওর জন্য ক্যাত মারতে পারে। এই যে দেখো সেই বাঁধাকপিটা। এবার বাঁধাকপি কাটার পর আমরা দেখছি এখানে ডিম ভাজা আর ভাত হয়ে গেছে, কিন্তু এটা তো চুরি করার পরের মুহূর্ত। চুরি করার মুহূর্তে যখন আমরা চুরি করছিলাম অ্যাকচুয়ালি, সেই টাইমে আমি ভিডিও করিনি, কারণ আমি যদি ভিডিও করি আর তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কোথার থেকে চুরি করেছো, তারপরে আমি যদি সেটা বলে দিই, তাহলে তো যেখান থেকে চুরি করেছি সেই লোকগুলোও এসে পেটাবে, আর তারপরে তো তোমরাও যদি ওখান থেকে চুরি করতে যাও তখন তো বলবে ওই যে শার্লি বলেছিল ওর জন্য ওরা সবাই এখন এসে এখান থেকে চুরি করছে, আর ওগুলো সরিয়েও দেবে। ওর জন্য আর এটা সিক্রেটই রাখলাম, বললাম না আর কোথার থেকে নিয়ে এসেছি। কিন্তু সত্যি কথা বলি, চুরি করা কাঠ দিয়ে রান্না করে খাওয়ার যে মজাটা, আর এটাই হচ্ছে পিকনিকের আসল মজা, সত্যি কথা বলতে। তারপরে আমরা ডিমের ঝোল অলমোস্ট ডান, আর এখানে ফ্রাইড রাইসের জন্য সবজি ভাজাভাজি চলছে। এবার রান্না কে করছে? রান্না করছে এই যে ইনি, আমার বান্ধবী মনিকা আর পারমিতা, দুই শেফ বসে পড়েছে একদম রান্না করতে। সত্যি কথা বলতে
বাকি যে 5-6 জন ছিলাম আমরা কেউই সেখানে গিয়ে রান্নার মধ্যে কোনো হাতই লাগায়নি। এরা দুজন যথেষ্ট এফিশিয়েন্ট, যথেষ্ট ভালো গৃহিণী, তাই এদেরকেই রান্নার দায়িত্বটা দেওয়া হয়েছিল এবং দুজনে খুব ভালোভাবে সেই দায়িত্বটা সম্পূর্ণ করেছে এবং সেই সম্পূর্ণ করার জন্য আমরা ওদেরকে অনেক অ্যাপ্রিসিয়েটও করেছি। যাই হোক, এবার রান্না করলে শুধু হবে, খেতেও তো হবে। এবার 10টার সময় খড়ি চুরি করে আসার পর রাত্রি 12:30টার সময় আমরা খেতে বসেছি। আরেকজন আগুনের পাড়ে বসে খাচ্ছে সুন্দর, দুজন মিলে, 2 রাঁধুনি মিলে আমাদের, আর বাকি আমরা সবাই চারপাশ দিয়ে বসে পড়েছি। এবার চারপাশ দিয়ে বসে দেখছি সবার অর্ধেক খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়াই শুরু হয়নি। এই যে পুচিও খাচ্ছে সুন্দর মতন, কিন্তু আমার জন্য কেউ ওয়েট করেনি, সবাই খেয়ে নিচ্ছে। যাই হোক, সেটা ব্যাপার না। এবার সব বাসন ঠাসন ধুয়ে মুছে সার্ভ করে আমরা নিচে চলে আসছি, কারণ বাড়ি তো যেতে হবে। রাত্রি 12:30 তখন বাজে। এবার আমাদের এক রাঁধুনি ততক্ষণে বাড়ি চলে গেছে আর আরেক রাঁধুনি সব কিছু নিয়ে আসছে। আর ওই যে পিছনে দেখছো, ও হচ্ছে গুবলু, ওকেও দায়িত্ব দেওয়া হয়েছে ওপর থেকে যা জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আসার। তাই ওগুলো সব নিয়ে আসলো। আর ওর হাতে যে প্লেটটা দেখছো, ওগুলো বাইরে কুকুরদের খাওয়ানোর জন্য যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে, তো ওগুলো তাদেরকে খাওয়ানো হবে। এবার আমরা রাস্তার মধ্যে বাওয়াল করতে করতে রাত্রি 1টার সময় সুন্দরভাবে দেখো দুজন মিলে মারামারি করছে, বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিও।